এক শান্তিপূর্ণ গ্রামে বাস করতেন বিমল বাবু আর তার দুই মেয়ে রিয়া আর প্রিয়া। তাদের মা অনেক আগেই মারা গেছেন, তাই দুই বোন মিলে ঘরের সব কাজই সামলাতো। প্রিয়া, চল না আজ পাশের বাড়ির কাকিমা আর ছোট্ট মনিয়ার সাথে দেখা করি। চল দিদি। দুই বোন গেল পাশের বাড়ির কাকিমার কাছে। সেখানে মনিয়ার চোখ দেখে রিয়া অবাক। কাকিমা, প্রিয়ার চোখের রং আর মনিয়ার চোখের রং তো একদম একরকম, হালকা সবুজ। তারা মিলে মনিয়ার সঙ্গে খেলতে লাগলো। হঠাৎ তারা শুনতে পেল বাঁশির শব্দ। সাপুড়ে সাপ খেলা দেখাতে এসেছে। চল প্রিয়া, সাপ খেলা দেখি। না দিদি, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তুমি যাও। রিয়া একাই সাপ খেলা দেখতে গেল। সেখানে অনেক লোক সাপুড়ে বিন বাজিয়ে সাপের খেলা দেখাচ্ছে। হঠাৎ জঙ্গল থেকে একটি বিষাক্ত সাপ এসে এক ছোট মেয়েকে কামড়ে দেয়। মেয়েটির শরীর নীল হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। এই সাপুড়েই দায়ী, ওর সাপেই কামড়েছে আমার মেয়েটাকে। না গো মা, না, ও সাপ আমার নয়, আমার সাপগুলোর কোনো বিষই নেই। তখন হঠাৎ একটি ছোট্ট সাপ এসে মেয়েটির শরীরের বিষ চুষে নেয়। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। লোকজন যখন হাঁফ ছেড়ে বাঁচছে তখনই, এই সাপটি এখনো জীবিত, দাঁড়া আমি মেরে ফেলি এক্ষুনি। কমলবাবু লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে। না না, মারবেন না, ও আমার মুনিয়া, সাপ নয়। কিন্তু ততক্ষণে সাপটি মরে গেছে। মুনিয়া ইচ্ছাধারী নাগকন্যা ছিল। সাপুড়ের বিন শুনে তার রূপ পাল্টে গিয়েছিল। গ্রামে ক্রমশ সাপের উপদ্রব বাড়তে লাগলো। বিষাক্ত সাপের কামড়ে মানুষ মরতে লাগলো। সবাই সাপুড়েকে দোষ দিল। একদিন সাপুড়ে বলল, যে বাচ্চা সাপটি মারা গেছে সে ছিল কালনাগিনীর কন্যা। তার মৃত্যুর প্রতিশোধ নিতে নাগরাজ্য থেকে বিষাক্ত সাপ আসছে। তবে গ্রামে আর একটি ইচ্ছাধারী নাগকন্যা আছে, সেই যদি ক্ষমা চায় তাহলেই রক্ষা সম্ভব। সাপুড়ে সেই নাগকন্যাটিকে সামনে আনার জন্য বিশেষভাবে বিন বাজাতে শুরু করে। হঠাৎ প্রিয়ার চোখ আরো উজ্জ্বল সবুজ হয়ে ওঠে। সে ধীরে ধীরে রূপ বদলাতে থাকে। ওই যে প্রিয়া বদলে যাচ্ছে। আমি যাব নাগরানীর কাছে ক্ষমা চাইতে। নাগরাজ্যে পৌঁছে প্রিয়া মাথা নিচু করে বলে, নাগরানী, দয়া করে আমাদের গ্রামকে ক্ষমা করুন, ওদের ভুল হয়ে গেছে। একটি শর্তেই আমি ক্ষমা করব, তুমি যদি চিরকাল আমাদের রাজ্যে থাকো তাহলেই। ঠিক আছে নাগরানী, আমি আমার বাবার আর দিদির সাথে একবার শেষ দেখা করে আসতে চাই। তারপর আপনার সব শর্তে আমি রাজি। গ্রামে ফিরে প্রিয়া, বাবা, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু গ্রামের জন্য এই ত্যাগ আমাকে করতেই হবে। না, আমি তোকে যেতে দেব না বোন। দিদি, গ্রামটা তো আমাদেরও, গ্রামের মানুষ বাঁচুক এটাই আমি চাই। প্রিয়া ফিরে গেল নাগরাজ্যে। সেই রাতেই গ্রামের সব বিষাক্ত সাপ উধাও হয়ে গেল। আবারও গ্রামে শান্তি ফিরে এলো।